কনভলিউশন এডুকেটর থেকে আমরা কলকাতা পুলিশের যে ডেটা এন্ট্রি অপারেটরের পরীক্ষা আছে তার একটা লাস্ট মিনিট সাজেশন কাম ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমরা বেশ কিছু স্পেশাল টাইপের এমসিকিউ তোমাদের করিয়ে দেবো। হোপফুলি সেখান থেকে তোমরা অনেকটাই কমন পাবে, অথবা সেই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসবে। একটু বিদ্যা বুদ্ধি থাকলে খুব সহজেই তুমি ক্লিয়ার করতে পারবে। শুরু করছি আজকের প্রথম যে পার্টটা আছে সেই পার্টটা। এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে, চ্যাপ্টারের সংক্ষিপ্ত সিলেবাস শুধুমাত্র সেখানে ছিল, সেটাকে ধরে আমরা নেক্সট স্টেপ মানে সিলেবাসটা একটু ডিটেলসে ডিসকাস করে সেখান থেকে প্রয়োজনীয় এমসিকিউগুলো ডিসকাস করব। খুব কষ্ট করে পরিশ্রম করে এরকম মেটেরিয়াল তৈরি করে ক্লাসগুলো নিই, একটা লাইক দিতে ভুল করবে না। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধু একমাত্র অর্গানাইজেশন কনভলিউশন এডুকেয়ার যারা কনফিডেন্টলি তোমাদেরকে এই ধরনের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জবে গাইড করতে পারে। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা কর্পোরেট চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে আসো, হাতে ধরে তোমার ভবিষ্যৎ তৈরি করে দেবো। চলো আমরা আমাদের মূল বিষয়বস্তু বা ক্লাসের মধ্যে ঢুকে যাই। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your government and corporate job training dreams come true. Download the app now. সিলেবাস অনুযায়ী প্রথম যে চ্যাপ্টারটা ছিল নোয়িং অন কম্পিউটার, এর মধ্যে আমাদের যেটা পড়তে হবে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ইজ এ কম্পিউটার, ক্যারেক্টারিস্টিক্স, কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে। তোমাকে কম্পোনেন্ট কম্পিউটারের যে ইনপুট আউটপুট ডিভাইসেসগুলো আছে সেগুলো পড়তে হবে, সিপিইউ মেমোরি এগুলো পড়তে হবে, কী ধরনের কম্পিউটার হয় সেগুলো তোমাকে পড়তে হবে। এবার আমরা কিছু এমসিকিউর মধ্যে চলে যাব, যেটা বলছিলাম গিয়ে তোমাদেরকে ওই টপিক ধরে এমসিকিউগুলো ডিসকাস করব। প্রথম যে কোশ্চেনটা, হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার রেফার টু ইটস এবিলিটি টু প্রসেস ডেটা ভেরি ফাস্ট। ডেটা খুব তাড়াতাড়ি এক্সিকিউট করার জন্য কম্পিউটারের কোন যোগ্যতাটা কাজে লাগে সেটা তুমি বলো। অ্যাকুরেসি নাকি ভার্সাটিলিটি নাকি স্পিড নাকি কানেক্টিভিটি? তোমাকে আনসার হবে সি, কারণ স্পিড দিয়েই আমরা দ্রুত কাজ করতে পারি। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট ডিফাইন্স এ কম্পিউটার? নিচের কোনটা মাধ্যমে তুমি কম্পিউটারের ডেফিনেশনটা সম্পূর্ণ করবে? মেকানিক্যাল ডিভাইস ফর ক্যালকুলেশন, ইলেকট্রনিক ডিভাইস ফর ইনপুট প্রসেস আউটপুট, নেক্সট টুল ফর রাইটিং ডকুমেন্টস অনলি, নেক্সট ডিভাইস ফর ইন্টারনেট ব্রাউজিং অনলি। সো তোমরা যেটা আনসার মনে হবে মনে চেষ্টা করো, আমি আনসার বলেও দিচ্ছি বি, এর এক্সপ্লেনেশন দেওয়া আছে। দেখো, টুল ফর রাইটিং ডকুমেন্টস এটা হবে না। ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার কিন্তু একটা ইলেকট্রনিক ডিভাইস যে একটা ইনপুট নেয়, সেটাকে প্রসেস করে প্রয়োজনীয় আউটপুট দেয় এবং ডেটা বা ইনস্ট্রাকশন প্রয়োজন মতো স্টোর করতে পারে। নেক্সট, হুইচ কম্পোনেন্ট ইজ দ্য কনসিডার্ড এজ হার্ডওয়্যার? নিচের মধ্যে কোন কম্পোনেন্টটাকে তুমি হার্ডওয়্যার বলবে? অপারেটিং সিস্টেম না সিপিইউ না মাইক্রোসফট ওয়ার্ড না অ্যান্টিভাইরাস সফটওয়্যার? আনসার হবে বি, সিপিইউ। সিপিইউ একটা আমাদের হার্ডওয়্যারের পার্ট, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অ্যাকচুয়ালি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার? নিচের মধ্যে কোনটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল? উইন্ডোজ নাকি লাইনাক্স নাকি এমএস এক্সেল নাকি বায়োস? তোমার আনসার হবে সি, এমএস এক্সেল। এমএস এক্সেল দিয়ে আমরা একটা সফটওয়্যার যেটা দিয়ে আমি আমাদের এমএস টোটাল যে টেবিল বা স্প্রেডশিট যেগুলো সেটা তৈরি করতে পারি। নেক্সট কোশ্চেন, অটোমেশন ইন কম্পিউটার রেফার্স টু? কম্পিউটারে অটোমেশন বলতে কী বোঝো? কম্পিউটার্স মেকিং ডিসিশন উইদাউট হিউম্যান ইন্টারভেনশন, মানুষের উপস্থিতি ছাড়াও কম্পিউটার কোনো সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে, নাকি কম্পিউটার্স বিং এবল টু প্লে গেমস, কম্পিউটার গেম খেলতে পারছে সেটা, নাকি ম্যানুয়াল ডেটা এন্ট্রি, ম্যানুয়ালি ডেটা এন্ট্রি করছো সেটা, টাইপিং ডকুমেন্টস সেটাই কি একটা অটোমেশন? তুমি আনসার বুদ্ধি করে বলো কীভাবে আনসার। আনসার এ, কম্পিউটার মেকিং ডিসিশন উইদাউট হিউম্যান ইনভেনশন, এটাকেই আমরা চলতি ভাষায় অটোমেশন বলে থাকি। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার্স? নিচের মধ্যে কোনটা কম্পিউটার ক্যারেক্টারিস্টিক্স নয়? অ্যাকুরেসি, ভার্সাটিলিটি, স্লো প্রসেসিং, কানেক্টিভিটি? আনসার হবে সি, কম্পিউটার বেসিক্যালি দ্রুত প্রসেসিং করে বা স্পিড প্রসেসিং করে, সো ওটা ভুল আছে। সো আনসার হবে সি। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য কম্পিউটার হ্যান্ডেলস প্রসেসিং? কম্পিউটারের কোন পার্টটা প্রসেসিংয়ের কাজটা করে থাকে সেটা আমাদের জানতে হবে। সেটা কি আছে? মনিটর নাকি সিপিইউ নাকি কিবোর্ড নাকি মাউস? আনসার হবে বি, সিপিইউ।
কেন সিপিইউর নামই হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হুইচ ইনপুট ডিভাইস ইজ ইউজ টু টাইপ ডেটা, নিচের মধ্যে কোন ইনপুট ডিভাইসটা ডেটা টাইপ করতে কাজে লাগে? এগুলো খুব ইজি কোশ্চেন, পারা উচিত। মাউস, কিবোর্ড, মনিটর, প্রিন্টার, আনসার হবে কিবোর্ড। ভেরি সিম্পল কোশ্চেন, আশা করি সবাই এটা পারছো। কানেক্টিভিটি ইন কম্পিউটার্স মিনস, কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটি বলতে কি বোঝায়? এবিলিটি টু কানেক্ট উইথ আদার ডিভাইসেস অ্যান্ড নেটওয়ার্কস, অন্য কোনো ডিভাইসের সাথে সংযুক্ত হওয়া অথবা নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়া, অথবা হাই স্পিড, হাই প্রসেসিং স্পিড, খুব হাই প্রসেসিং স্পিড সেটা, নাকি অ্যাকুরেসি ইন ক্যালকুলেশন, ক্যালকুলেশনে অ্যাকুরেসি, নাকি স্টোরেজ ক্যাপাসিটি। সো এটা তোমাকে আনসারটা খুঁজে বের করতে হবে। আনসার হবে এ, এবিলিটি টু কানেক্ট উইথ আদার ডিভাইসেস অ্যান্ড নেটওয়ার্কস। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্টোরেজ ডিভাইস, নিচের মধ্যে কোনটা একটা স্টোরেজ ডিভাইস? মাউস, নাকি মনিটর, নাকি হার্ড ডিস্ক, নাকি কিবোর্ড? কি হবে আনসার? আনসার হবে সি, হার্ড ডিস্ক। নেক্সট, হুইচ টাইপ অফ সফটওয়্যার কন্ট্রোলস দ্য কম্পিউটার হার্ডওয়্যার, কোন ধরনের সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যারকে কন্ট্রোল করে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নাকি সিস্টেম সফটওয়্যার, নাকি এমএস অফিস, নাকি অ্যান্টিভাইরাস, নাকি এই চারটি অপশন আছে, কি হবে আনসার? আনসার হবে বি, সিস্টেম সফটওয়্যার। নেক্সট, নেক্সট কি আছে? ভার্সাটিলিটি অফ কম্পিউটার মিনস, কম্পিউটারকে আমরা ভার্সাটাইল বলি কেন? এর কথাটার মানে কি, তাৎপর্য কি? ইট ক্যান ডু মাল্টিপল টাইপস অফ টাস্ক, এটা অনেক ধরনের কাজ করতে পারে। ইট ইজ ভেরি অ্যাকুরেট, এটা দুর্ধর্ষভাবে অ্যাকুরেট। ইট ইজ কানেক্টেড টু দ্য ইন্টারনেট, এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। ইট ওয়ার্কস অটোমেটিক্যালি, এটা অটোমেটিক্যালি কাজ করতে পারে। কি হবে আনসার? আনসার হবে এ, ইট ক্যান ডু মাল্টিপল টাইপস অফ টাস্ক, সেই জন্য এটাকে ভার্সাটাইল বলা হয়, অনেক রকম, হাজার রকম কাজ করতে পারে। নেক্সট, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার, নিচের মধ্যে কোনটা সিস্টেম সফটওয়্যার এক্সাম্পল? এমএস পাওয়ার পয়েন্ট, নাকি উইন্ডোজ 10, নাকি অ্যাডোব ফটোশপ, নাকি ভিএলসি মিডিয়া প্লেয়ার? কি হবে আনসার? চেষ্টা করো। আনসার হবে বি, উইন্ডোজ 10। নেক্সট, হুইচ ডিভাইস ডিসপ্লেস দ্য আউটপুট ফ্রম এ কম্পিউটার, কম্পিউটারে যে আউটপুটটা আসে সেটা কোন ডিভাইস ডিসপ্লে করে? সিপিইউ, নাকি মনিটর, নাকি কিবোর্ড, নাকি মাউস? কি হবে আনসার? আনসার হবে বি, মনিটর। নেক্সট, অ্যাকুরেসি ইন কম্পিউটার এনশিওরস, কম্পিউটারে অ্যাকুরেসি আমরা কিভাবে এনশিওর করতে পারি, বা আমরা বলতে পারি যে কম্পিউটার অ্যাকুরেটলি ক্যালকুলেশন করছে? ফাস্ট প্রসেসিং, নাকি কারেক্ট রেজাল্টস, নাকি অটোমেশন, নাকি কানেক্টিভিটি? কি হবে আনসার? আনসার হবে বি, কারেক্ট রেজাল্টস। এগুলো একদম বেসিক লেভেলের কোশ্চেন, আমরা এখন বেসিক আছি, পরে আরও ডিটেলসে যাব। নেক্সট, মাউস ইজ এ ক্লাসিফাইড অ্যাজ, মাউসকে আমরা কিভাবে বা কোন গোষ্ঠীতে ফেলছি? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, প্রসেসিং ইউনিট? আনসার হবে এ, ইনপুট ডিভাইস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সফটওয়্যার, নিচের মধ্যে কোনটা সফটওয়্যার নয়? ফটোশপ, নাকি কিবোর্ড, নাকি উইন্ডোজ, নাকি এমএস ওয়ার্ড, নাকি আর কোনো অপশান নেই, চারটে আছে। আনসার বি, মানে কিবোর্ড হবে রাইট আনসার। আমরা কিবোর্ড আমরা যেটা দেখছি যে কিবোর্ড কোনো রকমভাবেই কোনো সফটওয়্যারের মধ্যে আসে না, এটা খুব সিম্পল কোশ্চেন। নেক্সট, হুইচ ডিভাইস ইজ এসেন্সিয়াল ফর বোথ ইনপুট অ্যান্ড আউটপুট, ইনপুট এবং আউটপুটের জন্য কোন ডিভাইসটা অপরিহার্য? প্রিন্টার, মনিটর, টাচ স্ক্রিন, কিবোর্ড? কি হবে আনসার? আনসার সি, টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন ইনপুট আউটপুট দুটো জায়গাতেই খুব তাৎপর্যপূর্ণ। নেক্সট, মানে টাচ স্ক্রিন যেমন একটা ইনপুট গ্রহণ করতে পারে, আবার আউটপুটটা ডিসপ্লে করে, তো এটা বোথ পারপাস সার্ভ করে। সো আমরা, এটা খুব সুন্দর কোশ্চেন, এটা তোমার মাথায় রাখো। হুইচ ইজ কনসিডার দ্য ব্রেইন অফ কম্পিউটার, ব্রেইন অফ কম্পিউটার কাকে বলে? একদম ইজি কোশ্চেন। মনিটর, সিপিইউ, র্যাম, কিবোর্ড? কি হবে আনসার? আনসার হবে বি, সিপিইউ। নেক্সট, হুইচ ইজ দিস ইজ এ ভোলাটাইল স্টোরেজ ডিভাইস, এর মধ্যে কোনটা ভোলাটাইল স্টোরেজ ডিভাইস? হার্ড ডিস্ক, না এসএসডি, না র্যাম, না ইউএসবি ড্রাইভ? কি হবে আনসার? পারা উচিত, খুব সিম্পল। আনসার হবে সি, র্যাম। ভোলাটাইল মানে যদি পাওয়ার অফ করো তাহলে ডেটাটা আউট হয়ে যাবে বা উঠে যাবে, সেটা হচ্ছে ভোলাটাইল। নেক্সট, এটাই আমরা 20টা কোশ্চেনই ছিল। এবার আমরা
খুব বুঝে বুঝে বেছে বেছে স্পেসিফিক কিছু কোশ্চেনগুলো তোমরা পারলে আরও কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নেবে সেম টপিকের উপর। আমরা টোটাল এরকম 8টা ক্লাস দেবো পরীক্ষা প্রস্তুতির, পরপর পরপর ক্লাসগুলো ফলো করো। আমি কথা দিচ্ছি তুমি সবচেয়ে ভালো পরীক্ষা দেবে এবং তুমি অবশ্যই কোয়ালিফাই করবে। শুধুমাত্র কোয়ালিফাই করার পর আমাদের একবার থ্যাংক ইউ জানিয়ে চ্যানেলের সাথে থাকো। আর যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। তোমাদের সুবিধার্থে আমরা অলরেডি স্টাডি মেটেরিয়াল ফ্রি অফ কস্ট অ্যাপের মধ্যে দিয়েছি, তার মধ্যে এটাও আমরা ইনসার্ট করে দিচ্ছি। তোমরা সেটা ফলো করে পড়াশোনা করতে পারো। তোমরা জীবনে উপকৃত হও, ভালো থাকো, চাকরি পাও, সেই প্রত্যাশা নিয়ে পরের ভিডিওর আশা নিয়ে এখানে শেষ করছি।